আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে লাইট শট নেওয়া যায়। লাইট শট বলতে আমি বোঝাচ্ছি স্ক্রিনশট কিভাবে খুব সহজে নেওয়া যায় সেটা। তো আমরা একদম ফার্স্টে গুগলে আসবো। গুগলে আসার পর এখানে লিখব লাইট শট লিখে সার্চ করব। তো এখানে লাইট শটের একটা ওয়েবসাইট আসবে। এই যে এটা হচ্ছে লাইট শটের নিজস্ব ওয়েবসাইট প্রিন্ট স্ক্রিন। এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অপারেটিং সিস্টেমটা যেটা হবে সেটা আমরা সেট করব। আমাদের যদি ম্যাক হয় তাহলে এটা, হচ্ছে যদি অ্যাপলের হয় তাহলে এটা, আর যদি উইন্ডোজ হয় তাহলে এটা। উইন্ডোজ বলতে হচ্ছে 7, 8, 10 অথবা এক্সপি হয় তাহলে এটা নিব, ঠিক আছে। আর যদি ম্যাক হয় তাহলে এটা। ওকে, তা আমাদের যেহেতু উইন্ডোজ, আমি এটা নিব। এবং এটা নেওয়ার পর, এটা নেওয়ার জন্য হচ্ছে এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আমরা এটা হচ্ছে ইনস্টল করব। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, অলমোস্ট কমপ্লিট। তো আমরা ইনস্টল করতে জানি, সুতরাং আমরা এটা ইনস্টল আমার অলরেডি আছে। জাস্ট এটা ইয়েস অর নো দিলেই হবে। জাস্ট এরকম ক্লিক করার পর এরকম আসবে। রান দেবো, যেহেতু আমার এক্সিস্ট আছে এই মুহূর্তে, তো আমি এটা ইয়েস দিচ্ছি না। এছাড়া সবাই ইয়েস দিয়ে যাবেন, তাহলেই হবে। দেন আমাদের সফটওয়্যারটা হচ্ছে, যেহেতু আমাদের এটা উইন্ডোজ 10, সুতরাং এটা এখানে দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট শটের একটা আইকন আছে। যদি আমরা এটা না পাই তাহলে এখান থেকে সার্চ করেও আনতে পারি। লাইট শট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে এটা হচ্ছে লিপ, এই যে লিপের যে আইকনটা, এটা হচ্ছে লাইট শট। তো আমাদের পিসিটা এখন স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা এখন আমাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, আমরা থেকে দেখাই, কম্পিউটার গুগল থেকে দেখাই। প্রিন্ট স্ক্রিন বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজ আকারে। এখানে দেখা যাচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটনটা কোথায়। আমরা যদি এই ইমেজটা দেখি, এই ইমেজটা হচ্ছে যে এটা প্রিন্ট স্ক্রিন। এখানে প্রিন্ট স্ক্রিন এরকম সবগুলো কিবোর্ড এখানে প্রিন্ট স্ক্রিন আছে এরকম। তো আমরা যদি ওই প্রিন্ট স্ক্রিন বাটনটা এরকম ভাবে প্রেস করি তাহলে এরকম আমরা সিলেক্ট করার জন্য অপশন পাবো। তো যেহেতু আমরা সিলেক্ট করার জন্য অপশন পাইছি, এখন হচ্ছে আমাদের যদি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এটা কোথায় সেভ হচ্ছে সেভটা দেখাবে, যে ডেস্কটপে সেভ হচ্ছে। তো আমি যদি সেভ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। আমার একটা নোটিফিকেশন দিচ্ছে স্ক্রিনশট 2 নামে এটা সেভ হয়েছে। ওকে, আমরা এটা দেখতে পারি যে আমাদের এই যে এখানে সেভ হয়েছে স্ক্রিনশট 2। ওকে, আমরা যদি আবার যদি প্রিন্ট স্ক্রিন প্রেস করি তাহলে এরকম আসবে। এখানে আমরা একটা এরিয়া জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরবো। ধরার পরে আমরা যদি কন্ট্রোল ডি দিই তাহলে প্রিন্ট স্ক্রিন, ওই যে লাইট শটের একটা সার্ভার আছে সেখানে হচ্ছে এটা আপলোড হচ্ছে। কন্ট্রোল প্লাস ডি দিলে এটা আপলোড হবে এবং আমাদের একটা লিঙ্ক দিবে। যেমন অনেক জায়গায় হচ্ছে স্ক্রিন মিডিয়া ফাইল দেওয়া যায় না, ছবি বা পিকচার এগুলো দেওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে কী করতে হবে, এরকম একটা ইউআরএল করে মানে আপলোড করে স্ক্রিনশট তখন দিতে হয়। তখন আমরা যদি এখন এটা যদি চেক করতে চাই, চেক করতে পারি অন্য একটা ব্রাউজার দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা দেখা যাচ্ছে এরকম। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যদি আরেকটি স্ক্রিনশট নেই, জাস্ট টেনে ধরলেই হবে। এখানে এসে যদি আমরা যদি প্রয়োজন হয় কোনো কিছু ড্র করা, আমি যদি কাউকে কোনো কিছু দেখাইতে চাই, আমি ইচ্ছা করলে এখান থেকে প্যানটা নিতে পারি, প্যানটা নিয়ে এখানে ড্র করতে পারি। ওকে, এবং কার্সরও দিতে পারি আমি এখানে একটা, অথবা যদি আমি আয়তকার কিছু মার্ক করতে চাই এটা দিতে পারি। এখানে সবগুলো দেখবেন লেখার ঘর আছে। তারপরে এখান থেকে কালার, এই যে আমরা যে কালারে লিখলাম এই কালারটা চেঞ্জ করা যাবে এখান থেকে। তারপরে এটা হচ্ছে গুগল ড্রাইভে রাখতে চাইলে, পিন্টারেস্টে আপলোড করতে চাইলে, তারপর শেয়ার করতে চাইলে, এত কিছু লাগে না আমাদের। এখানে জাস্ট সেভ লাগে আর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমরা ইচ্ছা করে এটাকে ইয়ে করতে পারি, আপলোড করে দিতে পারি। আবার যদি কপি করতে হয় তাহলে কন্ট্রোল সি দিয়ে যদি আমরা কপি করি, ব্যাস। তবে এটা হচ্ছে কোথাও আপলোড করার জন্য, এটা হচ্ছে ডেস্কটপে দেওয়ার জন্য আমি জাস্ট এরকম ইচ্ছা করলে এখানে প্রেস করে দিতে পারি, তাহলে চলে আসবে কন্ট্রোল ডি দিয়ে, ঠিক আছে।
তো আজকে আশা করছি যে এটা বুঝতে পারছেন আপনারা কিভাবে হচ্ছে প্রিন্ট স্ক্রিন কাজ করে, লাইট শটগুলো কিভাবে নেওয়া হয়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং আমাকে সাপোর্ট করবেন অবশ্যই যদি আরও ইনফরমেটিভ ভিডিও চান সামনে। আসসালামু আলাইকুম।